রসুল যেদিকে আল্লাহ সেই দিকে। রসুল দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়। সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখেন। গুরুর হাতে হাত দিয়ে যখন ভক্ত হঠাৎ করে গুরুকে ভুলে যাবে, বাস্তব একটা কথা আপনাদেরকে দিচ্ছি, গুরুর হাতে হাত দিয়ে হঠাৎ গুরুর দরবারে আসে না দীর্ঘদিন যাব, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হইয়া 3 বছর 4 বছর পরে হঠাৎ মনে পড়েছে আমি তো জালিম হয়ে যাচ্ছি, গুরুর দরবার অনেকদিন ধরে যাই না, আমি অনেক কাজের মধ্যে জয়েন হয়ে গেলাম, আগে আমি কেমন ছিলাম আর আমি কেমন হয়ে গেলাম, এরকম হয় না অনেকের? আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছে। যারা পাপের জন্য নিজে নিজে অনুভব করে বলবে যে আমি জালিম হয়ে গেছি, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি রসুলের কাছে চলে যাও, রসুল তোমাদেরকে পাইয়া রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে তওবা করবে, তোমরা নিজেরাও তওবা করবে, সেদিন স্বয়ং আল্লাহ রাহমান রূপে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। আজকে বিশেষ করে যিনি আমার মাঝে উপস্থিত হয়েছেন, উদয় হয়েছেন, শুভ আগমন করেছেন, তিনি আমার দয়াল পারের কান্ডারি, যার হাতে বায়াত হয়ে আমি সূরা আল ফাতির 10 নম্বর আয়াতের আমল করছি। আল্লাহ পাক বলে দিয়েছে, তুমি যার হাতে বায়াত হচ্ছ তোমার দৃষ্টিভঙ্গি রাখবে ওই হাতটা তোমার গুরুর না, এটাই হয়েছে স্বয়ং আল্লাহ পাকের হাত। অনেকে আমাকে বলতে পারেন যে আমি গুরুর হাত আল্লাহর হাত বলেছি, এটা সম্ভবত শিরক করেছি, অনেক আলেমুলারা আমাকে বলে। আমি তাদের এই কথাটা রিপ্লাই যদি কোরআন থেকে বলি, আল্লাহ বলে দিলেন, হে রসুল তুমি তোমার উম্মতকে একটা মেসেজ জানিয়ে দাও, কেউ যদি কারোর কামনা বাসনা জাগায় না আল্লাহকে ভালোবাসতে, তারা যেন তুমি নবীকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। এটা তো আমি বলি নাই, এটা কোরআনের আয়াত, সূরা ইমরানের 31 নম্বর আয়াত। সেখানে বলা আছে, কেউ রসুলের অনুগত্য করলো, তারা তো স্বয়ং আল্লাহরই অনুগত্য করলো, এটা তো আমি বলিনি, এটাও কোরআনে সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা আছে। তারপরে বলা আছে, হে রসুল আপনি যে কাফেরের উদ্দেশ্যে পাথরগুলি মেরেছিলেন, সে পাথরগুলি তো আপনি মারেন নাই, যে পাথরগুলি কাফেরের উদ্দেশ্যে মেরেছিলেন স্বয়ং আমি আল্লাহই মেরেছি। তাহলে রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়ে যায়, রসুলকে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে যদি সে হাতটা আল্লাহর হয়। তারপরে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলেছে, ওহুমা কুমতুম আইনামা কুমতুম, হে রসুল তুমি যেখানেই থাকো আমি তোমার সাথী আছি। তো রসুলের সাথে আল্লাহ, রসুলের হাত আল্লাহর হাত, আল্লাহ বলে দিয়েছে। রসুলের অনুগত্য করলে তো আল্লাহর অনুগত্য, এটা আল্লাহ বলে দিয়েছে। রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে, সেটা আল্লাহ বলে দিয়েছে। তা আমি যদি বলি রসুলের অনুগত্য করলে যদি আল্লাহর অনুগত্য হয়ে যায়, ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, রসুল পাথর মারলে যদি আল্লাহর পাথর মারা হয়ে যায়, রসুলের ভিতরে যদি আল্লাহ থাকে, আমি মনে করি গুরুর কাছে বায়াত হয়ে ভক্ত রসুলের দাসত্ব করলে আল্লাহর দাসত্ব হয়ে যায়। আবার গালি দিলে লাভ হবে না। একটা ট্রাক দিয়ে অনেক কিসিমের মাল নিতে পারে। আমি এক ট্রাকের ভিতরে কতগুলো লাকড়ি বললাম যে লাকড়ি মানিকগঞ্জ নিয়ে যাবে, ট্রাক যদি বলে আমি নিব না, আরে বেটা তুমি নিবে না, তোমার ধর্মই তো নেওয়া, লাকড়ি হোক, কাটালি হোক, আপেলি হোক, দাম চাউলই হোক, তোমার দরকার কি? সব যদি নিতে পারে তো আমার লাকড়িও। রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে আল্লাহ, রসুল অনুগত্য করলে যদি আল্লাহর অনুগত্য হয়, রসুলকে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা হয়ে যায়, রসুল যেদিকে আল্লাহ সেই দিকে। রসুল দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়। সূরা নিসার 64 নম্বর আয়াত খুলে দেখেন। গুরুর হাতে হাত দিয়ে যখন ভক্ত হঠাৎ করে গুরুকে ভুলে যাবে, বাস্তব একটা কথা আপনাদেরকে দিচ্ছি, গুরুর হাতে হাত দিয়ে হঠাৎ গুরুর দরবারে আসে না দীর্ঘদিন যাব, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হইয়া 3 বছর 4 বছর পরে হঠাৎ মনে পড়েছে আমি তো জালিম হয়ে যাচ্ছি, গুরুর দরবার অনেকদিন ধরে যাই না, আমি অনেক কাজের মধ্যে জয়েন হয়ে গেলাম, আগে আমি কেমন ছিলাম আর আমি কেমন হয়ে গেলাম, এরকম হয় না অনেকের? আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছে। যারা পাপের জন্য নিজে নিজে অনুভব করে বলবে যে আমি জালিম হয়ে গেছি, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি রসুলের কাছে চলে যাও, রসুল তোমাদেরকে পাইয়া রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে তওবা করবে, তোমরা নিজেরাও তওবা করবে, সেদিন স্বয়ং আল্লাহ রাহমান রূপে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। কেন? তো আল্লাহ ফায়সালা দিয়ে দিলেন। আল্লাহ পাওয়ার পূর্ব মিডিয়া হইল রসুল। আজ থেকে 135 বছর আগে দরবেশ ফকির লালন সাহেবজি বলেছিলেন,
যিনি গুরু তিনি মুর্শিদ, হুদা ও শেখ হয়, আমি বইবে দূরের দিকে আসতাম, কয় কি? লালন এই কথা কেন বলে? যিনি গুরু তিনি আবার হুদা হয় কি কইরা? আজকে আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির রাঙ্গা চরণে যখন এসেছি, আজকে বুঝতে পেরেছি যিনি মুর্শিদ তিনি রসুল। ভক্ত যখন বজনার ঘরে ডুব দেই, তখন মুখ খুলে বলে সেটা আমার আল্লাহ হয়ে যায়। ওই সাদেক চিশতি, তুমি দাঁড়ায় দাঁড়ায় এইভাবে কথা বলবা, তোমার কথাগুলি মেনে নিব। তুমি এমন একটা লজিক পূর্বপুরুষ থেকে 1450 বছর আগের থেকে আজকে পর্যন্ত আল্লাহর ওলি গলি ধরনের কথা বলেছে কিনা? বলি তো মানেন? খাজা বাবা মানেন না? বোয়ালে শাহ কালান্দার মানেন না? বাইজুল বুস্তামি মানেন না? তাদের বাণীগুলি একবার পড়ে দেখ। বোয়ালে শাহ কালান্দার নিজে বলেছিল, আমি যখন আমার রসুলের হেদমতে গেছি, আমি রসুল দর্শন করি নাই, আমি স্বয়ং সেদিন আল্লাহর দর্শন হয়েছিল। জালালউদ্দিন রুমি বলেছিল, খুদ বখুদ মোল্লা সুদ, কামেল না সুদ, গোলামে শামসুদ তাবরিজি না সুদ। আমি জালালউদ্দিন রুমি সুদ কিছুই হইতে পারলাম না, আমি শামসুদ তাবরিজের চরণ যখন গিয়েছি, সেদিনই আমার আল্লাহর দর্শন হয়ে গিয়েছে। বাইজুদ বুস্তামি বলেছিলেন, লাইসা ফি জুব্বাতিহি শাওয়া আল্লাহ তাআলা, আমি যখন আমার জুব্বাটা আলোক করি, জুব্বার ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব দেখতে পাই। তা আমি বলি নাই। খাজা বাবা বলেছিলেন ভক্তদের উদ্দেশ্যে, তোমরা কি আল্লাহ দেখতে চাও? ভক্তরা বলেছিল 100% দেখতে চাই। যদি দেখতে চাও, আমি হাজার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকো। কি খাজা বাবা শিরক করেছিল? খাজা বাবার চেহারা মুবারকের দিকে তাকানোর জন্য ভক্তকে আদেশ করলেন কেন? আল্লাহ পাক বলে দিলেন, আমি আদমকে তৈরি করেছি নিজ আকৃতিতে। সূরা ইনফিতরের 3 নম্বর আয়াত, সূরা ইনফিতর 8 নম্বর আয়াত, সূরা 3 এর 4 নম্বর আয়াত খুলে দেখো। আমি অবয়ব রূপে আদমকে তৈরি করেছি। আদমের চেহারাটা যদি আল্লাহর হয়, হাজা বাবা তো আর আকাশ থেকে আসে না, হাজা বাবা তো আদম হইতেই আসা। আদমের চেহারা আল্লাহর হইলে আদম সন্তান হাজা বাবা, হাজা বাবার চেহারাটা তো আল্লাহই হয়। তো ভক্ত গুরুকে আল্লাহ কইলে তো কোনো সমস্যা নেই, এটা ভক্তের জন্য জায়েজ, আর কারোর জন্য জায়েজ। তা আমার কথাটা ছিল এই জায়গায় যে আজকের এই বাজারে আমার ভক্ত ছেলেরা আমার যেভাবে সম্মান তোমরা বললে, এটা তোমাদের ধর্ম। আমি আমার জায়গা থেকে এখনো বলতে পারি, আমার গুরু হাজা হাসিবুল হক চিশতির একটা লোকের সমতুল্য আমি বলতে পারি। আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি আমাকে যে আদর করে, আমাকে যেভাবে ভালোবাসে, আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি এর অর্ধেকও তোমাদেরকে আমি ভালোবাসতে পারি। এই কিছুদিন আগে আমি রূপসী গিয়েছিলাম, আমার সাথে যেন কে ছিল, সেলিম ভাই ছিল মনে হয়, সিরাজ ভাই, আমরা যে রূপসী গিয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম ওই দোকান থেকে। আমার এক গুরু ভাইয়ের দোকান আছে, হোটেল আছে, হোটেলের মধ্যে বসছি। গেছিলাম কলেজের মাঠে, গুরুজি প্রোগ্রাম করবে, সেখানে মাদ্রাসার পোলাপানে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। হ্যাঁ, প্রশ্ন কালচার থেকে আমরা এখান থেকে শর্ট সময় বিদায় নিয়েছি। দেশের পরিস্থিতি ভালো না। গুরুজি আমাদেরকে নিয়ে আক্তার বাইরে হোটেল আছে, ওইখানে নিয়ে বসেছে। হোটেলের ভিতরে আবার এমন রুমের জায়গা আছে, ওইখানে বসেছে। ওইখান থেকে আবার গুরুজি বললো, তোমরা বাসায় যাও, একসাথে যাও না, আস্তে আস্তে ধীরে ধীরে যাও, দেশের পরিস্থিতি ভালো না। এই সুলতানি মুসলিয়া 10 জন একখানে গেলে কোন গ্রহ থেকে আগমন, এইভাবে সবই মুসলিম বড় যা আমরা হাইটা যাইতেছি। রাত সেই সময় 11টা, 11:30 বা সম্ভবত 12টা বাজে। আমরা বসা কিছু খাইনি, খাবো। তো আমার ভাবনা ছিল যে গুরুজির বাড়িতে যাওয়ার পরে ভাবছিলাম যে চাউল ডাল সব আছে, সম্ভবত গুরুজি বাসায় পাঠাই দিয়েছে, আমাদেরকে মনে ভাত রান্নার জন্য বলবে, পাকপিটা মনে আমরা খাইনি, এরকম একটা বাসনা ছিল। হঠাৎ করে দেখি দরজার মধ্যে নক করতেছে, দরজা খুললাম, খুললে দেখি খাজা হাসিবুল হক চিশতির কাঁধের মধ্যে একটা তাবারকের ডেক দেখা যায়। আমি বললাম, আমরা এতগুলি মানুষ আপনার সাথে আসলাম, গুরুজি আপনি তো আমরা বললে পারতেন। তাবারকের ডেক এক হাতে, আর গুস্তুর ডেকসিটা হয়েছে আরেক হাতে, বা মাথার মধ্যে নিয়ে। ওই ফেরিওয়ালারা দেখেন না, ফেরি যে করে অনেক কিছু বিক্রি করে না মাথার মধ্যে, এই বয়সে আমাদেরকে বাসার মধ্যে পাঠাই দিয়ে যিনি তাবারকের ডেকসি কান্দে নিয়ে আর মাথার মধ্যে মাংস ডেকসি নিয়ে ভক্তরা গিয়ে খাওয়াই, সে কোনোদিন সাধারণ গুরু হইতে পারে না। আমি সাদেক চিশতি এই গুরুই চেয়েছিলাম, যে গুরু তার ভক্তরে বেশি ভালোবাসে, আমি তারে ভালোবাসতে পারি।